বৃন্দাবনের নিস্তব্ধ রাত। চারদিকে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক। যমুনার ধারে মৃদু বাতাস বইছে। আর ঠিক সেই সময় হঠাৎ ভেসে এল এক অপার্থিব সুর। এমন এক সুর যা শুনে গাছের পাতা পর্যন্ত থেমে যেত। নদীর জল স্থির হয়ে পড়ত। পশু পাখিরা নিজের জ্ঞান হারিয়ে ফেলত। আর গোপীরা সব কাজ ফেলে ছুটে যেত সেই সুরের টানে। হ্যাঁ, আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সেই রহস্য, যে রহস্য আজও মানুষের মনে বিস্ময় জাগায়। কথিত আছে, কৃষ্ণের বাঁশি কোনো সাধারণ বাঁশি ছিল না। সেটি ছিল দেবতাদের আশীর্বাদে পূর্ণ এক অলৌকিক শক্তির প্রতীক। বৃন্দাবনের বন থেকে একটি বিশেষ বাঁশ কেটে সেই বাঁশি উড়া থামিয়ে দিত। এমনকি যমুনার জলও নাকি কয়েক মুহূর্তের জন্য থেমে যেত সেই সুর শুনে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল গোপীদের অবস্থা। কৃষ্ণের বাঁশির সুর শুনলেই তারা সবকিছু ভুলে যেত। কেউ রান্না করতে করতে হাঁড়ি নামিয়ে দিত, কেউ ঘুম থেকে উঠে ছুটে আসত, কেউ আবার পরিবারের কথা ভুলে শুধুই কৃষ্ণের দিকে দৌড়াত। কারণ সেই সুর শুধু কানে শোনা যেত না, সেই সুর সরাসরি হৃদয়ে আঘাত করত। রাধারানীর সঙ্গে এই বাঁশির গভীর সম্পর্ক ছিল। বলা হয়, কৃষ্ণ যখনই রাধাকে স্মরণ করতেন তখনই বাঁশি বাজাতেন, আর রাধা সেই সুর শুনেই বুঝে যেতেন কৃষ্ণ তাকে ডাকছেন। অনেক সময় রাতের অন্ধকারে পুরো বৃন্দাবন ঘুমিয়ে থাকলেও রাধা শুধু সেই বাঁশির সুর শুনে যমুনার ধারে চলে আসতেন। একদিন গোপীরা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তুমি এই বাঁশিকে এত ভালোবাসো কেন? তখন কৃষ্ণ মৃদু হেসে বললেন, কারণ এই বাঁশির ভিতরে কোনো অহংকার নেই, এটি সম্পূর্ণ শূন্য। তাই আমি এর ভিতর দিয়ে নিজের সুর প্রবাহিত করতে পারি। এই কথা শুনে গোপীরা বুঝতে পারলেন কৃষ্ণ শুধু বাঁশির কথা বলছেন না, তিনি মানুষের জীবনের গভীর সত্য বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু কৃষ্ণের বাঁশির আরও এক ভয়ঙ্কর রহস্য ছিল। অনেক পুরাণে বলা হয়েছে, সেই বাঁশির সুর শুধু মানুষ নয়, দেবতা এবং অসুরদের মনেও প্রভাব ফেলত। যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন তখন চারদিকে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ত। কেউ সেই সুর শুনে আনন্দে কাঁদত, আবার কেউ নিজের ভিতরের পাপের জন্য অস্থির হয়ে উঠত। একবার এক ভয়ঙ্কর অসুর বৃন্দাবনে আক্রমণ করতে আসে। সে শুনেছিল কৃষ্ণ শুধু একজন সাধারণ রাখাল বালক। কিন্তু যখন সে কৃষ্ণের বাঁশির সুর শুনল তখন তার ভিতরের সমস্ত ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তার হাত থেকে অস্ত্র পড়ে গেল, আর সে কৃষ্ণের চরণে মাথা নত করল। এমনকি দেবর্ষি নারদও একবার বলেছিলেন, এই বাঁশির সুর কোনো পৃথিবীর সুর নয়, এটি স্বর্গীয় প্রেমের ভাষা। কিন্তু জানো কি, কৃষ্ণের জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্তের সঙ্গে এই বাঁশির সম্পর্ক রয়েছে। অনেক কাহিনীতে বলা হয়, কৃষ্ণ বৃন্দাবন ছাড়ার আগে সেই বাঁশি যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন।
কারণ বৃন্দাবন ছাড়া, রাধা ছাড়া সেই সুর আর কখনো পূর্ণ হতে পারত না। আজও বিশ্বাস করা হয়, বৃন্দাবনের গভীর রাতে কখনো কখনো সেই রহস্যময় বাঁশির সুর শোনা যায়। কেউ বলেন সেটা শুধু বাতাসের শব্দ, আবার কেউ বলেন সেটা এখনো শ্রীকৃষ্ণের প্রেমের ডাক। আর এই কারণেই কৃষ্ণের বাঁশি শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি প্রেম, ভক্তি, আত্মসমর্পণ আর ঈশ্বরের সঙ্গে আত্মার সংযোগের প্রতীক। যে মানুষ নিজের মনকে অহংকার থেকে খালি করতে পারে, সেই মানুষও একদিন কৃষ্ণের বাঁশির মতো ঈশ্বরের সুরের বাহক হয়ে উঠতে পারে। জয় শ্রীকৃষ্ণ।